আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইটেক বাংলা চ্যানেল। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের অষ্টম পর্বে আমি মোহাম্মদ ইস্কান্দার আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট পর্বে দেখেছিলাম কিভাবে একটি ট্যাগের ভিতরে ডিলিট করতে হয়, তারপর অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করতে হয় এবং মার্কিং করতে হয়। আমাদের আজকের টপিকস হলো সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ট্যাগ অ্যান্ড অ্যাব্রিভিয়েশন। তো আমরা গত পর্বেও অ্যাব্রিভিয়েশন সম্পর্কে বেসিক যে ধারণাটা সেটা দিয়েছিলাম। আজকে আমরা অ্যাব্রিভিয়েশন ট্যাগের একটি অ্যাডভান্স লেভেল বিষয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি মূলত যারা নতুন ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী তাদের জন্য, এবং ভিডিওটি কপিরাইট ফ্রি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পরে। এখন আমরা যে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট অ্যান্ড অ্যাব্রিভিয়েশন কিভাবে করতে সেটা দেখব। তার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, বেসিক্যালি আমরা যদি দেখতে চাই যে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট বা অ্যাব্রিভিয়েশন কি, এবং আজকে আমরা সেই অ্যাব্রিভিয়েশনের অ্যাডভান্স লেভেলের কিছু জানবো। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট কি সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখাই, সেটা হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মূলত এখানে যে স্কোয়ারটা আমরা দেখতে পাচ্ছি, যে স্কোয়ার, এই স্কোয়ারটা মূলত এখানে সুপারস্ক্রিপ্ট। আর এখানে যে সুপারস্ক্রিপ্ট ট্যাগ, এই যে বাংলাদেশের পরে যেটা ঢাকা, ইন্ডিয়ার পর দিল্লি, তারপর পাকিস্তানের পর ইসলামাবাদ, এইগুলোই মূলত সুপারস্ক্রিপ্ট। আর সাবস্ক্রিপ্ট বলতে এখানে যে নিচে, মানে এই লেখাটার নিচে, যেমন এখানে লক 10, এই 10টাই মূলত হচ্ছে এখানে সাবস্ক্রিপ্ট। এখানে H2O, এখানে 2O হলো সাবস্ক্রিপ্ট। যেমন এখানে বাংলাদেশের নিচে আছে ঢাকা, ইন্ডিয়ার নিচে আছে দিল্লি, অ্যান্ড পাকিস্তানের নিচে আছে ইসলামাবাদ, এটাই মূলত সাবস্ক্রিপ্ট। এটাকে এডিট উইথ নোটপ্যাড প্লাসে যাই, এবং এখানে যদি আমরা সাবস্ক্রিপ্ট লিখি বা সুপারস্ক্রিপ্ট ট্যাগ লিখি, তার জন্য প্রথমে আমাদের এখানে সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করতে হবে। সুপারস্ক্রিপ্ট ট্যাগ মূলত ডাবল ট্যাগ। আর আমরা যাই কিছু লিখি না কেন, যেমন এই যে এখানে দিয়েছিলাম a স্কোয়ার, তার জন্য আমাদের এখানে এর পরে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করার পর ট্যাগের মাঝখানে আমাদেরকে সেই স্কোয়ারটা দিতে হবে। দেওয়ার পর এখন যদি আমরা এটাকে সেভ করি, এবং সেভ করার পর যদি এটাকে আমরা ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছি, আমরা একটু জুম ইন করি, যে এরপরে স্কোয়ারটা চলে আসছে। অর্থাৎ সুপারস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা মূলত এই স্কোয়ারটা পেয়ে গেছি। এবং ঢাকাটা মূলত এখানে সুপারস্ক্রিপ্ট হিসেবে আমরা ব্যবহার করেছি, এবং ঢাকাটা থাকবে বাংলাদেশের উপরে। এবং এটাকে যদি সেভ করি এবং ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপরে ঢাকা, অর্থাৎ এই ঢাকাটা মূলত এখানে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ কিভাবে ইউজ করতে হয়, এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করেছি, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। এবং এখানে একটি লাইন ব্রেক ট্যাগ ইউজ করছি। লাইন ব্রেক ট্যাগ মূলত সিঙ্গেল ট্যাগ। এখন এই সুপারস্ক্রিপ্টের পরিবর্তে আমরা এখানে সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব। তার জন্য আমাদের পি এর পরিবর্তে বি ট্যাগ ইউজ করব, যেমন SUB, সাব। এবং এটাকে সেভ করে আমরা রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি যে ঢাকা নিচে চলে আসছে। আমরা উপরেটা দেখছিলাম, মানে সুপারস্ক্রিপ্ট ট্যাগে দেখছিলাম ঢাকাটা এখানে উপরে ছিল, এখন সাবস্ক্রিপ্ট ট্যাগে আমরা দেখতে পাচ্ছি যে এটা বাংলাদেশের নিচে চলে আসছে। তো আশা করি বন্ধুরা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগ কিভাবে ইউজ করতে হয়। এখন আসি অ্যাব্রিভিয়েশন সম্পর্কে। আমরা লাস্ট পর্বে দেখেছিলাম কিভাবে অ্যাট্রিবিউটের সাহায্যে অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করতে পারি। আমাদের এখানে দুইটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা আছে আমাদের অ্যাব্রিভিয়েশন ট্যাগ এবং অ্যাব্রিভিয়েশন ট্যাগটা ডাবল ট্যাগ। তার জন্য আমাদের এভাবে এখানে ক্রিয়েট করতে হবে, এবং আমরা যাই কিছু লিখবো না কেন, এই দুইটা ট্যাগের মাঝখানেই আমরা এখানে লিখে থাকবো। এবং ওপেনিং ট্যাগের ভিতরে আমরা টাইটেল দিয়ে
অ্যাক্টিভিটির মতোই আমরা দিয়ে দেব ওয়ার ফুল মিনিং। একটা দিয়ে এটাকে আমরা সেভ করি এবং রিফ্রেশ করি। এর উপর যখন আমরা কার্সরটা রাখি তখন আমরা এর ফুল মিনিংটা দেখতে পাচ্ছি। আমরা লাস্ট পর্বে এটাই দেখেছিলাম, কিন্তু এখানে হয়তো প্রশ্ন থাকতে পারে, আমরা তো এই অ্যাব্রিভিয়েশন অ্যাক্টিভিটির মাধ্যমে করতে পারি, তাই না? কিন্তু এখানে অ্যাক্টিভিটির ভিতরে যদি আমরা অ্যাব্রিভিয়েশনটা করে থাকি তাহলে আমাদের ওয়েবসাইটে এসিও করতে গেলে প্রবলেম হবে, যার কারণে আমরা আলাদাভাবে এই অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করে অ্যাব্রিভিয়েশনটা আমরা করে থাকবো। এতে আমাদের ওয়েবসাইটে এসিও করতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এন্ড অ্যাব্রিভিয়েশন সম্পর্কে কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা আপনার সমস্যাটিকে সমাধান করে দেব। আর হ্যাঁ, আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।